বর্তমান যে বাংলাদেশের একটা হ্যাঁ, অবস্থা ঠিক। মনে হয় দেশটা ধ্বংসের পথে, তার মূল Okay. কারণ হচ্ছে যে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। হ্যাঁ। পানিতে চারিদিক ডুবে যাচ্ছে, ফেনী, নোয়াখালী। বিএমপি রে ঘরে ঘুমাই দিয়েছে হ্যাঁ, বিএমপিরা ঘরে ঘুমাই রয়েছে। আর এর ভিতরে আবার আলেমালা আছে সব মাঠে নামছে হ্যাঁ, এর এর ভিতরে ভিতরে ঢাকার মিটিং দেয় যে আমরা এই ক্ষমতা সবাই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যস্ত, আর এদিকে বাংলাদেশের আনসার বাহিনী তাদের অধিকার আদায়ের ব্যস্ত। আরে ভাই, তোরা আন্দোলন করবি কিছুদিন পরে করে, এই মুহূর্তে কেন আন্দোলন করবি? আর কিছু বেড়ার বেইনেরা বাইরেই যায় যে তোরা আন্দোলন করবি কর, তোরা আন্দোলন করবি ঈশ্বর পর কর। এই বাংলাদেশের অবস্থা একটু ভালো হোক তখন কর, কিন্তু এই মুহূর্তে আন্দোলন করাটা একটা এই দেশদ্রোহী কাজ। কারণ সবাই এখন বিপদে আছে, কেউই ভালো নাই। আর এই খারাপ অবস্থা বাংলাদেশে তারা অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লেগেছে। তো ভাই, মায়ের কথা তো আর কম খাইলেন না, তো এখনও সময় আছে। আপনারা আপনাদের সব কিছু গুছিয়ে মাঠ থেকে সরে পড়ুন। আর বাংলাদেশের সকল বাহিনীকে আমি বলে দিই যে, এবং সরকারকে বলে দিচ্ছি যে, আমরা প্রবাসীরা চাই আনসার বিলুপ্ত করা হোক। এই আনসার বাহিনী এয়ারপোর্টে হয়রানি করে, এই আনসার বাহিনী ব্যাংকে হয়রানি করে, এই আনসার বাহিনী পাসপোর্ট অফিসে হয়রানি করে প্রবাসীদের। তো দয়া করে এই আনসার বিলুপ্ত করা হোক। যারা দেশদ্রোহী, যারা দেশের খারাপ অবস্থা জেনেও যারা দেশের মানুষের উপর জুলুম করে, নিজেদের অধিকার আদায়ে ব্যস্ত, কোথায় তারা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে তা না করে এরা নিজেদের অধিকার আদায়ের জন্য লাফালাফি করছে। দয়া করে সবাই ভিডিওটি শেয়ার দিবেন এবং অবশ্যই প্রতিবাদ করবেন। গতকাল যেরকম 7 মিনিটের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, ইনশাল্লাহ সরকার অবশ্যই এর একটা পদক্ষেপ নেবে এবং এই আনসার বাহিনীকে আমরা বিলুপ্ত চাই। এর কোনো অস্তিত্ব থাকবে না। এরা সরকারি হতে চাই। সরকার, হ্যাঁ, সরকারি করা যায় গ্রাম পুলিশ যারা, এরা কঠোর পরিশ্রম করে, মাস গেলে ঠিকমতো বেতন পায় না। তো যদি সরকারি করতে হয় তাহলে এদেরকে করবেন। সে দয়া করে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।